আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 510 পৃষ্ঠা থেকে আপনাদেরকে স্পোকেন এবং রাইটিং একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি। ভিউয়ার্স, যে ক্লাসটির মাধ্যমে আপনারা স্পোকেন রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আজকের এই ক্লাসটিতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমির একজন স্টুডেন্ট, সে শুরুতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আমি ক্লাস শেষে তাকে ইংরেজিতে প্রশ্ন করবো, সেইগুলি উত্তর দেবে। আপনারা যে খুব অ্যাটেন্টিভলি আজকে এই ক্লাসটি এনজয় করেন, আপনারা খুব সহজে স্পোকেন রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করার মাধ্যমে আপনারা আপনাদের স্পোকেন রাইটিংকে আপনারা ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি এরপর আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে ইউজ অফ টায়ার্ড অফ। ভিউয়ার্স, আপনারা যদি এই লেসনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনারা আমার লেখা অ্যাডভাইজার বইটি যারা সংগ্রহ করেছেন, আপনি এই মুহূর্তে বইটি খুলে আমার সাথে প্র্যাকটিস করুন। তাহলে খুব সহজে আপনি এই লেসনটি প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা স্পোকেন রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, এরপর আপনারা 510 পৃষ্ঠা খুলুন। যারা বইটি সংগ্রহ করেছেন 510 পৃষ্ঠা খুলুন। ভিউয়ার্স, আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন, ইউটিউবের প্রত্যেকটি ভিডিও এবং এই বইটি দুটি মিলে যদি আপনারা প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে স্পোকেন রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন যে ইউজ অফ টায়ার্ড অফ। ভিউয়ার্স, আমরা জানি যে কেউ কোনো কিছু করতে করতে ক্লান্ত করতে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস টায়ার্ড অফ প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। ভিউয়ার্স, আমি আবার বলছি, 510 পৃষ্ঠা খুলুন আপনারা। কেউ কোনো কিছু করতে করতে ক্লান্ত করতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস টায়ার্ড অফ প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। একটি বাংলা বাক্য ফলো করুন, আমি খেলতে খেলতে ক্লান্ত। ভিউয়ার্স, এই বাক্যে কে ক্লান্ত? আমি। সাবজেক্ট হচ্ছে আই, তারপর যে হচ্ছে অক্সিলারি এম আই এম, তারপর হচ্ছে আপনি লক্ষ্য করুন যে টায়ার্ড অফ, মূল স্ট্রাকচার টায়ার্ড অফ, আই এম টায়ার্ড অফ, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, V1 এর সঙ্গে আইএনজি। ভিউয়ার্স, আমরা জানি যে V1 মিনস হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। যেমন এখানে হচ্ছে আপনি লক্ষ্য করুন যে খেলতে খেলতে, আমরা জানি খেলা ইংলিশ হচ্ছে প্লে, সো এটার সঙ্গে আইএনজি হবে আই এম টায়ার্ড অফ প্লেয়িং, আমি খেলতে খেলতে ক্লান্ত। যেমন সে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত, আমরা জানি যে সে হচ্ছে কে ক্লান্ত? সে হচ্ছে হি অথবা শি। তারপর হচ্ছে আপনি অক্সিলারি হচ্ছে ইজ, হি অর শি ইজ। তারপর হচ্ছে স্ট্রাকচার যে টায়ার্ড অফ, তারপর মূল ভাবের সঙ্গে আইএনজি, এখানে মূল ভাব হচ্ছে দৌড়াতে, দৌড়ানো হচ্ছে রান, সো হি ইজ টায়ার্ড অফ রানিং অথবা শি ইজ টায়ার্ড অফ রানিং, সে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। যেমন ভিউয়ার্স, আপনি লক্ষ্য যে আমি পড়তে পড়তে ক্লান্ত, আই এম টায়ার্ড অফ রিডিং, আমি লিখতে লিখতে ক্লান্ত, আই এম টায়ার্ড অফ রাইটিং। সে শরীরচর্চা করতে করতে ক্লান্ত, হি ইজ টায়ার্ড অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। আপনি এই স্ট্রাকচার দিয়ে আপনি হ্যাবোধক বাক্যে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, লক্ষ্য যে আপনি কাউকে প্রশ্ন করবেন যে তুমি কি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত, তুমি কি পড়তে পড়তে ক্লান্ত, সে কি খেলতে খেলতে ক্লান্ত, এরকম আপনি বাংলা বাক্যে প্রশ্ন করতে বা জানতে আপনি যে স্ট্রাকচারটি ব্যবহার করবেন সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন স্ট্রাকচার। লক্ষ্য করুন, অ্যাফার্মেটিভ কোশ্চেন স্ট্রাকচার হচ্ছে প্রথমে আপনি অক্সিলারি ভার্ব চলে আসবে, এম ইজ আ, তারপর হচ্ছে সাবজেক্ট আসবে প্লাস টায়ার্ড অফ আসবে, তারপর হচ্ছে বেস ফ্রম আ ভার্বের সঙ্গে আইএনজি, ভিওর সঙ্গে আইএনজি আসবে, তারপর অবজেক্ট আসবে, তারপর অ্যাকশন, তারপর খরচের মার্ক, অবশ্যই সবশেষে খরচের মার্ক হবে। ভিওর, যেমন লক্ষ্য করুন যে একটি বাক্য, তুমি কি হাঁটতে হাঁটতে ক্লান্ত? তাহলে প্রথমে আমরা যেহেতু তুমি, প্রথমে হচ্ছে আ আসবে। আমরা জানি যে নিজেকে প্রশ্ন করলে এম, থার্ড ফার্স্ট সিঙ্গুলারকে প্রশ্ন করলে ইজ, বাকি সব হচ্ছে আ। তুমি, সো এটা আ হবে আ, তারপর সাবজেক্ট লক্ষ্য যে প্রথমে হচ্ছে এম ইজ আ বসালেন, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ আইও, যে টায়ার্ড অফ, আই ইউ টায়ার্ড অফ, তারপর হচ্ছে V1 প্লাস আইএনজি, হাঁটা হচ্ছে ওক, সো আই ইউ টায়ার্ড অফ ওকিং, তুমি কি হাঁটতে হাঁটতে ক্লান্ত? যদি প্রশ্ন করেন যে সে কি খেলতে খেলতে ক্লান্ত, সো সে হলে ইজ হবে, ইজ হি অর শি, ইজ হি টায়ার্ড অফ প্লেয়িং, সে কি ক্রিকেট খেলতে খেলতে ক্লান্ত, ইজ হি টায়ার্ড অফ প্লেয়িং ক্রিকেট, সে কি শরীরচর্চা করতে করতে ক্লান্ত, ইজ হি টায়ার্ড অফ টেকিং অ্যাক্সেস। ভিউয়ার্স, আপনি খুব সহজে আপনি এই অ্যাফার্মেটিভ কোশ্চেন দিয়ে আপনি হাজার হাজার প্রশ্ন করতে পারবেন। ভিউয়ার্স, একটি জিনিস মনে রাখতে হবে, যদি অ্যাফার্মেটিভ কোশ্চেন দিয়ে আপনি প্রশ্ন করেন, উত্তর যদি হ্যাবোধক হয় তাহলে আপনি এস লিখে, হ্যাবোধক হলে আপনি এই সাবজেক্টের পূর্বে এস বলে আপনি এই স্ট্রাকচার ব্যবহার করবেন। যদি প্রশ্ন তো নাবোধক হয়, আপনি নেগেটিভ সেন্টেন্স কীভাবে স্ট্রাকচার তৈরি করবেন, লক্ষ্য করুন যে নাবোধক করতে আপনি স্ট্রাকচারটা হবে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর এম নট, ইজ নট, আর নট প্লাস টায়ার্ড অফ প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। স্পোকেন আপনি ইজন্ট বা আন্ট বলতে পারেন, রাইটিং আপনি এম নট, ইজ নট, আর নট পুরোপুরি লিখবেন। সো যদি আপনি উত্তরটি হয় যে আপনি প্রশ্ন করেন যে তুমি কি হাঁটতে হাঁটতে ক্লান্ত, আই ইউ টায়ার্ড অফ ওকিং,
যদি আপনি উত্তর দেন যে না আমি হাঁটতে ক্লান্ত নই, তাহলে আপনি এই সাবজেক্ট আগে নো লাগাবেন। নো আই এম নট টায়ার্ড অফ ওয়াকিং। তুমি কি খেলতে খেলতে ক্লান্ত? আই ইউ টায়ার্ড অফ প্লেয়িং। আপনি উত্তর দিলেন যে না আমি খেলতে খেলতে ক্লান্ত নই। নো আই এম নট টায়ার্ড অফ প্লেয়িং। তুমি কি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত? আই ইউ টায়ার্ড অফ স্লিপিং। আপনি উত্তর দিলেন যে না আমি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত নই। নো আই এম নট টায়ার্ড অফ স্লিপিং। আপনি কাউকে প্রশ্ন করেন যে আই ইউ টায়ার্ড অফ ড্রাইভিং দ্য কার। তুমি কি গাড়িটি চালাতে ক্লান্ত? উত্তর দিলেন যে না আমি গাড়ি চালাতে ক্লান্ত নই। নো আই এম নট টায়ার্ড অফ ড্রাইভিং দ্য কার। আপনি এরকম হাজার ভিউয়ার্স প্রশ্ন করতে পারবেন এবং আপনি উত্তর দিতে পারবেন। উত্তর আমি আবার বলছি, উত্তর যদি হ্যাবোধক হয় তাহলে আপনি এস বলে হ্যাবোধক স্ট্রাকচার ব্যবহার করবেন, যদি নাবোধক হয় তাহলে নো বলে আপনি নাবোধক স্ট্রাকচার বাক্যটি ব্যবহার করবেন। তাহলে খুব সহজে আপনি স্পোকেন রাইটিংয়ে হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স আরেকটি বিষয় মনে রাখবেন যে আপনি এই টায়ার্ড অফ আপনি ফার্স্ট ইনভিটেন্স ব্যবহার করতে পারবেন, ফার্স্ট সেন্স আপনি ব্যবহার করতে পারবেন। যেমন কে কোনো কিছু করতে করতে ক্লান্ত ছিল অর্থে ফার্স্ট টেন্সের স্ট্রাকচারটি হবে, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ওয়াজ ওয়া প্লাস টায়ার্ড অফ প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। বর্তমানে কোনো কিছু করতে করতে ক্লান্ত অর্থ হচ্ছে এমিজা অক্সিলারি, আর অতীতে হচ্ছে ওয়াজ ওয়া। সো আপনি যদি একটি বাক্য লিখেন যে আমি গতকাল খেলতে খেলতে ক্লান্ত ছিলাম। সো কে ছিল? আমি, সাবজেক্ট আই, এখানে ওয়াজ ওয়া, আই ওয়াজ টায়ার্ড অফ প্লেয়িং ইয়েস্টারডে। আমি গতকাল ইংরেজিতে কথা বলতে বলতে ক্লান্ত ছিলাম। আই ওয়াজ টায়ার্ড অফ স্পিকিং ইন ইংলিশ ইয়েস্টারডে। সে গতকাল দৌড়তে দৌড়তে ক্লান্ত ছিল। হি অর শি ওয়াজ টায়ার্ড অফ রানিং ইয়েস্টারডে। যেমন আমার মা গতকাল রাত্রে ক্লান্ত ছিল। মাই মাদার ওয়াজ টায়ার্ড অফ কুকিং ইয়েস্টারডে। ভিউয়ার্স আপনি যদি অতীতে কেউ কোনো কিছু করতে করতে ক্লান্ত ছিল কি জানতে বা প্রশ্ন করতে আপনি যে স্ট্রাকচারটি ব্যবহার করবেন সেটি হচ্ছে লক্ষ্য যে প্রেজেন্টে হচ্ছে এমিজা, পাস্টে জাস্ট শুধু অক্সিলারি চেঞ্জ হবে ওয়াজ ওয়া প্লাস সাবজেক্ট প্লাস টায়ার্ড অফ প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। লক্ষ্য করুন যে তুমি কি হাঁটতে ক্লান্ত, এটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের বাক্য। যদি আপনি পাস্ট টেন্সে প্রশ্ন করতে চান তাহলে ওয়াজ হবে। সো ওয়া ইউ টায়ার্ড অফ ওয়াকিং ইয়েস্টারডে। তুমি কি গতকাল হাঁটতে ক্লান্ত ছিলে? তাহলে কি হবে? এখানে আরেক বলতে ওয়া হবে, ওয়া ইউ টায়ার্ড অফ ওয়াকিং। যদি আপনি গতকাল আপনি সংযুক্ত করেন তাহলে ইয়েস্টারডে, ওয়া ইউ টায়ার্ড অফ ওয়াকিং ইয়েস্টারডে। তুমি গতকাল হাঁটতে ক্লান্ত ছিলে? তুমি কি গতকাল খেলতে ক্লান্ত ছিলে? ওয়া ইউ টায়ার্ড অফ প্লেয়িং ইয়েস্টারডে। তুমি গতকাল আড্ডা মারতে ক্লান্ত ছিলে? ওয়া ইউ টায়ার্ড অফ চ্যাটিং ইয়েস্টারডে। যেমন সে কি গতকাল দৌড়তে ক্লান্ত ছিল? তাহলে আপনি শুধু এই অক্সিলারি আপনি চেঞ্জ হবে। এখানে হচ্ছে বর্তমান হচ্ছে এমিজার, আর অতীত প্রশ্ন করতে হচ্ছে ওয়াজ ওয়ার। সো ওয়াজ ই টায়ার্ড অফ রানিং ইয়েস্টারডে। সে কি গতকাল খেলতে ক্লান্ত ছিল? ওয়াজ ই টায়ার্ড অফ প্লেয়িং ইয়েস্টারডে। ভিউয়ার্স মনে রাখবেন যে এই অ্যাফার্মেটিভ কোশ্চেনের আপনি প্রশ্ন করার পরে যদি উত্তরটি হ্যাবোধক হয় তাহলে আপনি ইয়েস বলে শুধু ফার্স্ট টেন্সে আপনি যে এই অক্সিলারি আপনি শুধু চেঞ্জ হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়া। হ্যাবোধক হলে ইয়েস বলে আপনি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়া প্লাস টায়ার্ড অফ প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। যেমন আপনি প্রশ্ন করেন যে তুমি কি গতকাল হাঁটতে ক্লান্ত ছিলে? ওয়া ইউ টায়ার্ড অফ ওয়াকিং ইয়েস্টারডে। আপনি উত্তর যে হ্যাঁ, ইয়েস আই ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং ইয়েস্টারডে। হ্যাঁ আমি গতকাল হাঁটতে ক্লান্ত ছিলাম। আপনি প্রশ্ন করেন যে ওয়াজ হি টায়ার্ড অফ প্লেয়িং ইয়েস্টারডে। সে কি গতকাল খেলতে ক্লান্ত ছিল? উত্তর দেন যে হ্যাঁ সে গতকাল খেলতে ক্লান্ত ছিল। ইয়েস হি ওয়াজ টায়ার্ড অফ প্লেয়িং ইয়েস্টারডে। পাস্ট টেন্সে আপনি প্রশ্ন করার পর উত্তরে যদি হ্যাবোধক হয় তাহলে আপনি এই হ্যাবোধক স্ট্রাকচারটি ব্যবহার করবেন, শুধু অক্সিলারি চেঞ্জ করবেন, ওয়াজে হবে। যদি নাবোধক হয় তাহলে লক্ষ্য করুন যে নাবোধক করতে আপনি বর্তমান হচ্ছে এম নট, ইজ নট, আর নট, আর অতীতে আপনি নাবোধক করতে আপনি শুধু ওয়াজ নট এবং ওয়াই নট ব্যবহার করবেন। পুরো স্ট্রাকচার ঠিক থাকবে, সাবজেক্ট প্লাস ওয়াজ নট অবলিক ওয়াই নট প্লাস টায়ার্ড অফ প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। যেমন তুমি কি গতকাল পড়তে ক্লান্ত ছিলে? ওয়াই ইউ টায়ার্ড অফ রিডিং ইয়েস্টারডে। আপনি বললেন যে না আমি গতকাল পড়তে ক্লান্ত ছিলাম না। সো নো, আপনি শুধু প্রথমে নো যোগ করবেন, নো আই ওয়াজ নট টায়ার্ড অফ রিডিং ইয়েস্টারডে। আপনি প্রশ্ন যে ওয়াজ ই টায়ার্ড অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইয়েস্টারডে। সে কি গতকাল শরীরচর্চা করতে ক্লান্ত ছিল? উত্তর দিলেন যে না সে গতকাল শরীরচর্চা করতে ক্লান্ত ছিল না। নো হি ওয়াজ নট টায়ার্ড অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইয়েস্টারডে। আপনি এরকম হাজার প্রশ্ন করতে পারবেন। সর্বোপরি আপনি যদি আমার বইয়ের 510 পৃষ্ঠায়
এই স্ট্রাকচার নিয়ে বিশদ ব্যাখ্যা দেওয়া আছে। আপনি যদি ইংরেজি ভাষার প্রত্যেক কিছু দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 646টি বইটি ভিউয়ার্স আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স আপনারা জানেন যে বইটিতে আপনারা যদি এই লেসনটি খুব ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার লেখা অ্যাডভাইজার বইয়ের 510 পৃষ্ঠা খুলে চর্চা করলে খুব সহজ আপনি এই লেসনটি ভালোভাবে বুঝে আপনি আপনার স্পোকেন রাইটিংকে আপনারা ইমপ্রুভ করতে পারেন। ভিউয়ার্স তাছাড়া আপনারা যারা ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তারা আপনারা আমার লেখা 646টা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি এবং ইউটিউবের প্রত্যেকটি ভিডিও চর্চা করুন। যারা বইটি এখনও অর্ডার করেনি, আপনারা যদি খুব দ্রুত বইটি অর্ডার করতে চান, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে নিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। এই নাম্বারে আপনারা বিকাশ করে খুব দ্রুত বইটি আপনারা অর্ডার করতে পারেন। Mr. Abdul Rahman, at this phase, I am going to ask you some question on the basis of our today's structure class. So tell the viewers, are you tired of playing today? Yes, I'm tired of playing today. Okay, so is your mother tired of cooking today? No, my mother isn't tired of cooking today. Okay, so is your father tired of walking in the field today? Yes, my father is tired of walking the field today. Okay, so is your elder brother tired of taking physical exercise today? No, my elder brother isn't tired of taking physical exercise today. Are you tired of reading? No, I'm not tired of reading. Is your younger brother tired of writing? Yes, my younger brother is tired of writing. Okay, are you tired of running today? No, I'm not tired of running today. Okay, is your mother tired of cooking rice today? Yes, my mother is tired of cooking rice today. Okay, are you tired of going to Dhaka today? No, I'm not tired of going to Dhaka today. Okay, is your father tired of speaking in English today? No, my father isn't tired of speaking in English today. Okay, is the girl tired of dancing today? No, the girl isn't tired of dancing today. Okay, was the boy tired of singing yesterday? No, the boy wasn't tired of singing yesterday. আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। বিকজ আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেননি, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটি আপনারা অন করে রাখবেন, তাহলে আপনারা খুব সহজেই ইউটিউব থেকে আমার প্রত্যেক লেসন সম্পর্কে আপনারা নোটিফিকেশন পাবেন। ভিউয়ার্স, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।